হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি শেয়ার করব হোটেল স্টাইলে আপনারা কিভাবে পারফেক্ট বরবটি ভাজি করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব কেটে রাখা বটবটিগুলো। তারপর দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। শুধু বটবটি ভাজি করলেও সমস্যা নেই, এটা খেতেও অনেক মজা। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ এবং 1 চামচ বা হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো। বটবটি এবং আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো। এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই, আপনারা পানি ছাড়াই বটবটিগুলোকে ভেজে নেবেন এবং বটবটিগুলো এভাবেই সিদ্ধ হয়ে যাবে। বটবটি অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো একটা টেস্ট পাবেন। খুব কম উপকরণে আপনারা এই ভাজিটি খুব সহজেই করতে পারেন। তারপর কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দিব। আপনারা টমেটো দিতেও পারেন, আবার নাও পারেন, এটা যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু টমেটো দিলে টেস্টটা একদম হোটেল স্টাইলে হয়ে যায়। আপনারা একবার টমেটো দিয়ে ট্রাই করবেন, এতে স্বাদটা অনেক ভালো আসে। টমেটোগুলো দেওয়ার পর ভাজিটাকে আবার ভালোভাবে নেড়েচেড়ে এখানে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এই ভাপেই টমেটো এবং বটবটিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা পানির কোনোই প্রয়োজন নেই। আপনারা চাইলে টমেটোগুলোকে এখানে ম্যাশ আপ করে নিতে পারেন, তাহলে ভাজিটা অনেক মাখো মাখো হবে এবং ভাত দিয়ে খেতে অনেক মজার হবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।